গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায় বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না, আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। বিদ্যুৎ মন্ত্রী কইতাছে গ্রামে কোনো লোডশেডিং নাই। এদেশের মানুষ রে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য শক্তি দিয়েছিল বিধায় কথাগুলো সহ্য কইরা নিল। প্রতিদিন 12, 14, 16, 18, 20 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। সেখানে আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলছেন যে এগুলো সত্য না, বিদ্যুৎ নাকি উপচায়া পড়ছে। খাম্বা আছে কারেন্ট নাই, গ্যাস লাইন আছে গ্যাস নাই, এদিকে আবার ইয়ারকির সালে বলতে আছে যে তারেক রহমানের অঙ্গীকার ঘরে ঘরে অন্ধকার। আপনাদের হাত জোর করে বলতেছি এই ভিডিওটা একটু শেয়ার করে তামাম বাংলাদেশ ছড়ায় দেন। গ্রাম বাংলার মানুষের অবস্থা খুব খারাপ, একেবারে গ্রাম পর্যায়ে যারা আছে তারা দুর্বিষহ জীবন যাপন করতেছে। গ্রাম বাংলায় আর কি আসলে লোডশেডিং হইতেছে না, ঝামেলা যেটা হয়েছে কি তার অনেক লম্বা পল্লী বাংলার, এই কারণে কারেন্ট পৌঁছাতে টাইম লাগে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান টুকুর একটি বক্তব্য নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের সর্বমহলে। রীতিমতো প্রতিটি মানুষ ক্ষোভে ফেটে পড়েছে তার এই বক্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছেন যে গ্রামে কোনো প্রকার লোডশেডিং নেই। আসলে কি তাই? ভয়াবহ মাত্রায় লোডশেডিং হচ্ছে সারা দেশ জুড়ে, আপনারা সকলেই অবগত আছেন। এবং গ্রাম অঞ্চলগুলোতে তো দিনে হিসাব করতে গেলে টোটাল 2 থেকে 1.5 ঘন্টা যাবৎ বিদ্যুৎ পাচ্ছে, সারাদিনই লোডশেডিং থাকছে, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। ঠিক এই পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য আসলে কি বলবো বুঝে আসে না। এই ধরনের ব্যক্তিদের কারণে কি আসলে দেশের কোনো মানে উন্নতি হবে? তিনি বলেছেন যে কারেন্টের লাইনগুলো লম্বা হওয়ার কারণে কারেন্ট গেলে আসতে দেরি হয়। কি ভাই রে ভাই, কি একটা লজিক! বিজ্ঞান নাকি থমকে দাঁড়িয়েছে ভাই। এতদিন জানতাম কারেন্ট যায় আলোর গতিতে, আর এখন শুনি আমাদের গ্রামের লাইনে কারেন্ট হেঁটে হেঁটে আসে। লাইন নাকি এতটাই লম্বা যে পথে কারেন্টের হাঁপিয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়, মাঝে একটু জিরিয়ে নিয়ে তারপর বাড়িতে যাই। গ্রামের কোনো লোডশেডিং নেই, কারেন্টের লাইন লম্বা হওয়ার কারণে কারেন্ট আসতে দেরি হয়। ভাই রে ভাই, লজিক কাকে বলে শুনুন আপনারা। ছাগল দিয়ে যেমন ধান মাড়াই করা যায় না, ঠিক তেমনই এমন অদ্ভুত প্রাণী দিয়ে কোনোভাবে দেশ চালানো সম্ভব হয় না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা আর না বাড়িয়ে আমরা দেখে আসি বিদ্যুৎ মন্ত্রী কি বলল। ইকবাল হাসান টুকুর সেই বক্তব্য নিয়ে কেন এত পরিমাণে আলোচনা হচ্ছে সারা দেশ জুড়ে, কেন প্রত্যেকটি মানুষ খেপেছে তার বক্তব্য শুনে, সেটা আমরা শুনি, তারপরে কথা বলে। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের মাঝে বেশি বেশি। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায় বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না, আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। বিদ্যুৎ মন্ত্রী কইতাছে গ্রামে কোনো লোডশেডিং নাই। এদেশের মানুষ রে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য শক্তি দিয়েছিল বিধায় কথাগুলো সহ্য কইরা নিল। ভাই বিশ্বাস করবেন না, মাস্টার্স এক্সাম দিচ্ছি, একটানা 4 ঘন্টা এক্সাম দিলাম, 2 বারের মতো বিদ্যুৎ পাইছি। এখন কয় মিনিট পাইছি এইটা আমি প্রপারলি বলতে পারবো না। হাত ভিজা খাতা ভিজা যাইতাছে। আপনি চিন্তা কইরা দেখেন, একজন পরীক্ষার্থী সে খাতায় লিখতাছে, ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ নাই, হাত ঘাইমা গা শরীর ঘাইমা খাতা ভিজতেছে হাতের ঘামের পানিতে। আপনি সেই মুহূর্তে এক্সাম দিতে পারবেন? ওইদিকে শিক্ষামন্ত্রী বলতাছে সহানুভূতির মার্ক আবার কিসে, 78 পাইলে 80 দেওয়ার মতো সহানুভূতি নাই। আপনি চিন্তা করে দেখেন, শিক্ষামন্ত্রী বলে পড়তে হবে, বিদ্যুৎ মন্ত্রী বলে লোডশেডিং নাই, অথচ গ্রামের 400 মুরগিরা ফুরায় যায়। একটা খামার থেকেই 400 মুরগি নাই হয়ে যায় 8 ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে। এখন ভাই আপনি বলেন, লোডশেডিং যে গ্রামে নাই এই কথাটা কতটুকুন সত্য? সাংবাদিকে প্রশ্ন করে সামনে গরম পড়লে বিদ্যুৎ কেমন যাবে, ওই প্রশ্নের উত্তরে একজন মন্ত্রী সাহেব বলেন যে তুমি এখান থেকে বের হলে কি বেঁচে থাকবা? ভাই এইটা কোনো কোশ্চেন হলো? কুল্লি নাফসে যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতে হবে, কিন্তু তাই বলে আপনার বিদ্যুতের ধারণ ক্ষমতা কেমন আছে নাই বা আগামীতে গরম পড়লে কেমন থাকবে এটা আপনি বলতে পারবেন না। এইটার সঙ্গে এটা কম্পেয়ার করবেন না। না ভাই, আমি ছোট মানুষ, আমার কথায় আপনার গায়ে লাগতে পারে, কিন্তু এটা চির সত্য কথা, এদেশের মানুষ ভালো নেই। রাত হলেই বিদ্যুৎ চলে যায়, রাত 2টা নাই, 2:30টা নাই, 12টা নাই, 1টা নাই।
ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ নাই, ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ নাই, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে। না না ভাই, এইখানে এই দেশে প্রশ্ন করবেন, আপনি কি উত্তর পাবেন? আপনি কি গত মাসের বিদ্যুৎ বিল দেন নাই? আমার তো মনে হয় আরো বেশি বিদ্যুৎ বিল দিতেছেন। বিদ্যুতের দাম বাড়ছে, ইউনিটের দাম বাড়ছে। যে মানুষের বিদ্যুৎ বিল আসে 200 টাকা, সেই মানুষের বিদ্যুৎ বিল আসছে 600 টাকা। আমি নিজে প্রমাণিত, প্রথম মাসে 200 দিছি, পর্যায়ক্রমে বাড়তাই আছে। আমার ফ্যামিলি মেম্বার 3 জন, গত মাসে বিদ্যুৎ বিল দিছি 800 টাকার কাছাকাছি, তার আগের মাসে বিদ্যুৎ বিল দিছি 900 টাকা। মানে ভাই, মানুষের জীবনযাত্রার মান দিনকার দিন সহজ হওয়ার বদলে আরো কঠিন হয়ে যাইতাছে। না না, আমরা তো নতুন বাংলাদেশ পেলাম, আমরা ভাবলাম এখন আমাদের জীবনটা একটু স্বাচ্ছন্দ্যভাবে আমরা যাপন করতে পারবো। এখন তো দেখতেছে যত দিন আগাইতেছে তত কঠিন হয়ে যাইতেছে। এই বিদ্যুৎটা মানুষের মৌলিক চাহিদা, বিদ্যুৎ না থাকলে মানুষ ভালো থাকে না। বিশ্বাস করেন, বিদ্যুৎটা প্রয়োজন, যে কোনো ভাবে বিদ্যুতের ঘাটতিটা মিটান। আপনারা কর্তৃপক্ষ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করা ছাড়া আমাদের আর করণীয় কিছু নেই। আমাদের বিদ্যুতের ঘাটতিটা মিটান। আমরা তো আর বিল বকেয়া রাখি না, প্রত্যেকটা মাসের বিদ্যুৎ বিল বকেয়া আমরা ক্লিয়ার করি, প্রতি মাসের বিল দিতেছি। তাহলে বকেয়া পরে কোথায় বা কিসের জন্য এত লোডশেডিং হয়? আমরা আমাদের বিদ্যুৎ চাই, যেভাবে যাই হোক, কথায় মনে কষ্ট না নিয়ে বিদ্যুৎটা যোগান দেওয়ার চেষ্টা করেন। একেবারে মন থেকে আন্তরিকতার সঙ্গে হাত জোর করে করজোড়ে অনুরোধ করছি, বিদ্যুতের ঘাটতিটা মেটানোর চেষ্টা করেন। খাম্বা আছে, কারেন্ট নাই, গ্যাস লাইন আছে, গ্যাস নাই। এদিকে আবার ইয়ারকির সালে বলতে আছে যে তারেক রহমানের অঙ্গীকার, ঘরে ঘরে অন্ধকার। তো না ভাই, ঘটনা যেটা ঘটছে, কারেন্ট মানে বিদ্যুৎ তো থাকে না, ঠিক আছে, কারেন্ট থাকে না, এক্সেল লোডশেডিং এর সম্মুখীন আমি হইতে আছি, এটা মানিয়ে নেওয়া যায়। কারণ আমি খয়রাইতে একটা দেশের বাসিন্দা, এই যে খয়রাইতে দেশে বসবাস করিয়া এত সুযোগ সুবিধা লাগবে কিতে? তুমি খয়রাতি, তুমি তো গামা বা গাম পোস্ট বা এটাই নিয়ম। তুমি আন্দারে থাকবা, মোমবাতি জ্বালা বা হেরিকেনের সিকনি পোস্ট বা এটাই নিয়ম। তোমার এত সুখ দরকারও নাই। সুখ যখন কম পাবা তখন তোমার ক্ষণে ক্ষণে মনে পড়বে যে তুমি এটা খয়রাতি, তুমি এটা খয়রাতি দেশের বাসিন্দা। আমার প্রশ্ন, হ্যাঁ না প্রশ্ন হইতে আছে, কারেন্ট যখন থাকবে না তখন আমার ইলেকট্রিক যে ডিভাইস গুলো আছে, ফ্যান, লাইট, যা ফ্রিজ মিরিজ, ওগুলোও তো চলবে না। না চললে বিদ্যুৎ বিল কমাবার কথা, কিন্তু এত লোডশেডিং এর পরেও বিদ্যুৎ বিল 2 গুণ 3 গুণ। কারণটা কি? এই টাকাটা কোথায় যায়? সরকারের পকেটে যায় নাকি অন্য কোথাও যায়? মানে কালাপথে আর কি পাচার টাচার হয় কিনা, এটা আমার একটা প্রশ্ন। কারণ বিদ্যুৎ আমি ব্যবহার করবো, বিদ্যুৎ বিল আইবে, তারও একটা সামঞ্জস্যতা থাকা অবশ্যই দরকার। কিন্তু বিদ্যুৎ ব্যবহার করতে পারতে আসি না, কারেন্ট থাকতে আসে না, এরপরও বিদ্যুৎ বিল 2-3 গুণ, ভুতুরে বিদ্যুৎ বিল যাকে বলে। যাই হোক, কারেন্টের চ্যাপ্টারটা ক্লোজ করি, এবার গ্যাসের চ্যাপ্টারে আসা যাক। গ্যাস লাইন আছে কিন্তু গ্যাস নাই। শহরের মানুষ যারা, তাদের তো জীবন অতিষ্ঠ, দুগ্গ ভাত খাওয়ার লইগে, ভাত রান্দার লইগে, তরকারি ফুটানোর লইগিয়া এখন অন্য পন্থা অবলম্বন করা লাগতে আছে। মানে কি? এই যে রানবে আর কি, এই রান্দার লোকে গ্যাস যেহেতু নাই, অন্য ধরেন কারেন্টের শরণাপন্ন হয়, রাইস কুকার, ইন্ডাকশন, হ্যাঁ আবার কারেন্ট নাই, যে কোনো ভাবে লাকড়ি মাকড়ি দিয়ে সিলিন্ডার গ্যাস মাসো, সিলিন্ডার গ্যাসের দাম আবার দফায় বাড়ায়। তো যাই হোক, যে কোনো ভাবে টাকা বেশি খরচ করে হারা রাইন্দে পেটের ক্ষুধা নিবারণ করে। কিন্তু উচিত আছে লেখি, যেহেতু গ্যাস লাইন আছে, গ্যাস নাই, সেহেতু মাস শেষ গ্যাস লাইন বাবদ যে টাকাটা সরকারের ফান্ডে জমা হয়, জমা দেওয়া লাগে সরকারের দ্বারা, এইটা সরকার নেবে না। কিন্তু না, গ্যাস নাই, গ্যাস ব্যবহার করতে পারতে আছেন না, তারপরও প্রত্যেক মাস শেষ গ্যাসের যে বিল, এটা আপনার পরিশোধ করা লাগতে আছে। গোদের উপরে বিস্ফোর বলতে যে একটা কথা। এখন ওই যে তেলের একটা সংকট, ওই যুদ্ধের বৈশ্বিক পরিস্থিতির ওই সময় তেলের সংকট, হাজার কই হেলাইলাম বেশি, এবার আবেগে, ঠিক আছে, মানে মাইলের পর মাইল এক্সের হুন্ডো খারাই রয়েছে, গাড়ি খারাই রয়েছে, সেই যে চিত্রটা তেলের সংকটের সময় আমরা দেখছি। তারপরে বলা হয়েছে সরকার থেকে যে আমরা তেলের দাম বাড়াবো না। টাস করে তেলের দাম বাড়িতে গেলে যাই, এই সংকট নাই, তেলে এক্সের ভরে গেছে বাংলাদেশ। তেল বেবাকখানে তেল, এককালে জম্মের তেলে শৈলাব হয়ে গেলে এখন কোনো লাইনও নাই, সিরিয়ালও নাই, সবাই একসের তেল পাইতেছে। এখন আবার দেখা যাইতেছে যে গ্যাস চালিত যে গাড়িগুলো আছে, সিএনজি গুলো আছে, সেইগুলো আবার কিলোমিটার পর কিলোমিটার শহরে লাইন দিতে আছে, লাইন দিতে আছে। এটা কি আবার গ্যাসের দাম বাড়ানোর কোনো পন্থা কিনে? না, এজ এ আমজনতা আমার এটা জানার একটা কৌতূহল আমার মনের মধ্যে, যে কি লাগিয়া এটা একটা কৃত্রিম সংকট কিনে, গ্যাসের সংকটটাও কৃত্রিম সংকট কিনা। যেরকম তেলের সংকটটা তৈরি করার পরে, দাম বাড়ানোর পরে সংকট অদ্ভুত ভাবে কাটতে গেল, তেমনি আবার গ্যাসের এরকম একটা নাটক করার পরে, আবার দাম বাড়ানোর পরে আবার সংকটটা কাটতে যাইবে কিনা। যদি এরকম কোনো নাটক থাকে, আপনাদের সেটা মঞ্চস্থ করার দরকার নাই, জনগণের সিদ্ধেত দিয়া মঞ্চস্থ করার দরকার নেই। আপনারা দাম বাড়াই দেবেন, টাস করে বাড়াই দেবেন, দামও বাড়াইবেন, সিদ্ধে তো হালাইবেন, মানে কষ্ট হলে 2 বেল না, এত 2 বেল কষ্টের দরকার নাই। তো যাই হোক, এদিকে আবার এই যে জ্বালানি মন্ত্রণালয় থেকে গেছে গাই এবার এটা তাদের পেয়ারে দেশে, এই যে আমি কথাবার্তা কইলাম, এটা প্রতিবাদ জানাইলাম যে কেন গ্যাস নাই, কেন বিদ্যুৎ নাই। আমি এজ এ সিটিজেন বাংলাদেশের, আমার এগুলো পাওয়ার অধিকার আছে, সরকার এগুলো আমার প্রোভাইড করবে, তাই না? এই জন্য আমি সরকারের সংসদে পাঠাইছি। তো বিষয়টা হইতেছে, হ্যালোই আবার কথা কওয়া যাবে না, বলছে যে প্যাডে তাদের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে লাগছে কোনো মাউগর্ভ হয় না, মাউগর্ভ বলে না, এটা আমি বানাই কইলাম আর কি, ঠিক আছে, মানে কইতে চাইছিলে কিন্তু পারে নাই, কারণ
অল ওভার বাংলাদেশের মানুষ অগর বুঝবে না। কইছে যে কোন ব্যক্তি যদি এগুলো নিয়ে রিউমার ছড়ানোর চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কি এই যে বিদ্যুৎ বিল বেশি হয়েছে, ভুতুরে বিদ্যুৎ বিল, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ কইতেছে যে বিদ্যুৎ বিল বেশি হয়েছে, ব্যাবাক্যের বিদ্যুৎ বিলের কাগজে বিদ্যুৎ বিল বেশি হয়েছে। মোটামুটি মে মাস পর্যন্ত যে বিদ্যুৎ বিল ছিল তার চাইতে এখন মোটামুটি 1.5 গুণ 2 গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আইছে। এজ এ নাগরিক হিসেবে আমি এটার প্রতিবাদও জানাইতে পারবো না। প্রতিবাদ জানাইলে এটা হইতেছে কি একটা মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। অস্থিতিশীল করার চেষ্টা করলে গুজব ছড়াইলে হ্যাঁ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো যাই হোক, কালকে রাতে সেটা তারা দেশে এই আমি বুঝছি যেটা হয় ডিলিট করবে না হয় এডিট করবে, কতক্ষণ পরে দেখি এডিট করে ফেলাইছে। কারণ বাঙালির যে পাওয়ার এখন তো আর ওই যে গঙ্গা জেনারেশন নাই, ওটা শেয়ার দিয়ে সমালোচনা করতে করতে ও পেজের অবস্থা বানাই গেছে টাইট অবস্থা, পাতলা পায়খানা বাইরে গেছে, টাস করে এডিট করে বলছে সহনশীল। আমার অনুরোধ জানাইলাম না, যারা সরকারে আছে বা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে তাদের ভাষা সহনশীল হওয়া জরুরি। তো যাই হোক, এই পরিস্থিতি যখন দেশে চলতে আসলে এদিকে আমরা নয়নদাকে দেখতে পাইলাম যে কি সচেতন ব্যক্তি। দেখুন, মানুষ মোটরসাইকেল চালায় সাধারণত হেলমেট পরিয়ে, আবার অনেকে অসচেতন, তারা মোটরসাইকেলও হেলমেট পরিধান করে না, কিন্তু এই ব্যক্তি মোটরসাইকেল ব্যতীত কিন্তু হেলমেট পরিয়ে আটতে আছে, দেখতে পাইতেছেন। তো এই যে দেশের একটা অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এটা মানে জনজীবন অতিষ্ঠ। এই অতিষ্ঠ অবস্থায় ধামাচাপা দেওয়ার জন্য, প্যাটার্নটা ভিন্নভাবে ঘুরানোর জন্য, এই ইস্যুটা মারি দেওয়ার জন্য নতুন একটা ইস্যু দেখলাম আজকে ছাত্র শিবির ছাত্রদল একসের মারামারি করতে আছে, কথাকে হাসপাতালে ভর্তি করতে আছে, কথাকে আবার কইতেছে যে তীব্র প্রতিবাদ গড়িয়ে তোলাইবে। তো যাই হোক, আপনারা যাই হোক পন্দাপন্দি করেন না কেন, রাজনৈতিক দলগুলা জনমনে একটুখানি স্বস্তি দেন, জনগণের শান্তি দেন। শান্তি দিলে আপাত দৃষ্টিতে আপনাকে গদিগুলো শক্ত হইবে। আমাকে স্বস্তি মানেই সরকারের শান্তি, সরকার শান্তিতে দেশটা চালাইতে পারবে। একটা বিষয় হইতেছে কি, হাত দিয়ে মাছ ডাহার জমানা শেষ, এক ইস্যুরে দামাচাপা দেওয়ার লোক আর এক ইস্যু তৈরি করতে আছেন, করেন, এটা পলিটিক্যাল ভাষা, অসুবিধা নাই, কিন্তু জনগণগুলার এরকম তিলে তিলে শেষ করেন না, মারেন না। ওই তো দালাল, ওই দালাল তো দালাল, আমি আবার বলেছি দালাল ওই আর আমলে এলেন। হ্যাঁ, আরেক আসার পরে এই ঘটনাটা ঘটেছে। তারকের মায়ে যেভাবে দেশ চালাতে এইভাবে চালা পারবে না। হ্যাঁ, ভুলে যাও। কালকে বলছে যে বিদ্যুৎ, গ্রামে কোনো বিদ্যুতের ঘাটতি নেই, কালকে বলেছে কোনো লোডশেডিং নেই, কোনো বিদ্যুৎ থাকে না, কোনো বিদ্যুৎ থাকে না, 10 মিনিট 20 মিনিট দেয়, 2 ঘন্টা থাকে না। জ্বালানি মন্ত্রী বললো, জ্বালানি মন্ত্রী খেলে খায় কান্দা ওঠে থাকে, সব মিলে মনে করেন এসি লাগা থাকতে, আর আমার ঘরে এসি নাই। খবর শুনছেন? জ্বালানি মন্ত্রী গ্রামে লোডশেডিং নাই, গ্রামে কোনো লোডশেডিং নাই, গ্রামে লোডশেডিং নাই মানে 3 বছর ধরে কারেন্ট আসছে না, গ্রামে লোডশেডিং নাই মানে চিন্তা ভাবনা করেন, কাহিনী করতে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পাওয়া যাচ্ছে না। ওই তো দালাল, ওই দালাল তো দালাল, আমি আবার বলেছি দালাল ওই 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কারেন্ট মধ্যে দেখে এই লোকগুলোর হাটের মধ্যে লোকগুলো জিজ্ঞাসা করে দেখে আর কো কৃষক কিনে ব্যস্ত 15 মিনিট কারেন্ট দেয়, আবার কারেন্ট আছে তো 2 ঘন্টা সারকো আর আমলে এলেন। হয় কারেন্ট থাকে না, আর নাই কারেন্ট নাই, কারেন্ট থাকে না, বিল্লাম সব বিল দিতে কারেন্ট নাই না, সারা রাত কারেন্ট থাকে না, দিনে তো থাকে না, আনে তুলবে কুটানি, মানুষ গোসল করবে কুটানি, খাবে কি? প্রিয় বন্ধুগণ, আমার পেছনে যারা বিশেষ করে ভোক্তা আছেন, কৃষক আছেন, ছেলে মহিলা সবাই হাহাকার, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, তারা যে বাসায় যাবে, এখান থেকে বাসায় যাবে, দম ফেটা মনে হয় মরে যাবে, এরকম একটা অবস্থা। বিদ্যুৎ না আসা পর্যন্ত ঘরে ঢুকতেই পারবে না। ভুল বললাম না কিনা সেটা বলেন, বিদ্যুৎ না আসা পর্যন্ত ঘরে ঢুকতে পারবে না। ঠিক বলেছেন আপনি। এখন সময় কাটছে, কখন বিদ্যুৎ আসবে, কখন বাসায় যাবেন? প্রিয় বন্ধুগণ, আমি সূর্য আনিদুল, রাজশাহী বাগমারা ভবানীগঞ্জ হাট থেকে। তারা কিন্তু অনেকে অপেক্ষা করছেন, বাসায় কেন যাবেন, বিদ্যুৎ নেই, সবারই পাকা ঘর, ঘরে যাওয়া মাত্র দম বন্ধ হয়ে যাবে। তারা কিন্তু সময় পার করছেন, অপেক্ষা করছেন, বিদ্যুৎ আসলেই তারা ঘরে যাবেন, তারা বাসায় ফিরবেন, তারা নিরে ফিরবেন। বিদ্যুৎ নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি সূর্য আমিনুল, বিশেষ করে রাজশাহী বাগমারা, সারা দেশের কথা বলবো, শুধু 68,000 গ্রাম বাংলা প্রতিটা মানুষের ঘরে ঘরে কারেন্ট যেন স্বাভাবিকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি। এছাড়া বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী যে কথা বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী যে কথা বলছেন যে গ্রামে নাকি লোডশেডিং নাই, এটা ভুল, একটা মিথ্যা কথা, এটা একটা বানোয়াট কথা, এটা ভিত্তিহীন, এ কথার কোনো মূল্য নেই। গ্রামে কারেন্ট লোড কোনো শটিং নেই কথা বলেছেন জ্বালানি মন্ত্রী গতকাল। ঘুমাতে পারি না সারাদিন, যেভাবে এই সরকার চালাতে এইভাবে অত কম কারেন্ট কোনো সরকার চালায়নি, কোনো সরকার চালায়নি না। সব সরকারি চালাচ্ছে, ভালো চালাচ্ছে, অন্য সরকার আর সরকারি ভালো চালাচ্ছে, কিন্তু তারেক আসার পরে এই ঘটনাটা ঘটেছে। তারেকের মায়ে যেভাবে দেশ চালাতে এইভাবে চালা পারবে না। হ্যাঁ, ভুলে যাও, মায়ে যে ভালো চালাচ্ছে ওইভাবে পারবে না, মায়ে ভালো চালাচ্ছে। প্রতিদিন 12, 14, 16, 18, 20 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। সেখানে আমাদের মাননীয় জ্বালানি মন্ত্র সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলছেন যে এগুলো সত্য না, বিদ্যুৎ নাকি উপচায়া পড়ছে। একজন এমপি সংসদে বলেছেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার এলাকাতে মানুষ মারা গেছে। তখন সেই হাসি ঠাট্টা করতে গিয়ে বলছেন যদি বিদ্যুৎই না থাকে তাহলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিভাবে।
তো এই ধরনের হাসি ঠাট্টা ফাইজলামি হচ্ছে সংসদে চলছে জ্বালানি নিয়ে, বিদ্যুৎ নিয়ে। আর পল্লী বাংলায় মানে গ্রাম বাংলায় আর কি আসলে লোডশেডিং হইতেছে না, ঝামেলা যেটা হয়েছে কি আপনার তার অনেক লম্বা পল্লী বাংলার, এই কারণে কারেন্ট পৌঁছাতে টাইম লাগে। তো আমাদের যিনি জ্বালানি মন্ত্রী আছেন আর কি, আপনারা এক কাজ করতে পারেন, তো ওনার ইলেকট্রিসিটির তার প্যাচে অন করতে ভোগার থেকে মাথা পর্যন্ত কারেন্ট পৌঁছাতে যতক্ষণ টাইম লাগবে, এই টাইমটা দেয়া মানে এই টাইমটার সাথে গ্রাম বাংলার যে তার আছে এই তারের যে টোটাল ডিস্টেন্স, এই ডিস্টেন্স গুণ করলে আপনারা আসলে বুঝতে পারবেন যে ঠিক কতটুকু সময় লাগবে কারেন্ট পৌঁছাইতে। দেখেন 16-17 ঘন্টা লাগে কিনা, তারপরে এসে আপনারা মন্ত্রীরা দোষ দেন, ঠিক আছে? একটা দেশের মন্ত্রী কত বড় মূর্খতা হইলে এই ধরনের কথাবার্তা কয়, একটু চিন্তা করেন। ফিনল্যান্ডের তা বাংলাদেশের প্লেনে যাইতে 16-17 ঘন্টা লাগে না, গানগের বলাই কইতেছে 16-17 ঘন্টা বলে লোডশেডিং হইতেছে, কারণ গ্রাম বাংলা তার অনেক লম্বা। আমার মনে হয় না আফ্রিকার কোনো দেশের এই ধরনের কথাবার্তা বলবে, মানে মন্ত্রী পৃথিবীর কোনো দেশ আছে বলে আমার মনে হয় না। অ্যাটলিস্ট গতবারও ইয়া বানাইছিল না, যে জ্বালানি প্রতিমন্ত্রী ছিল মনে হয় গতবারও, এই কারণে তাদের দুর্নীতিতে টানা 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা, ঠিক আছে? এবার তো পুরা ফুল মন্ত্রী বানাই দিছে তারে। গতবার তো খাম্বাও ছিল না, কারেন্টও ছিল না, এবার তো যা খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই, কিছু বলার নাই আসলে। তো যে দেশের মন্ত্রী এই লেভেলের মূর্খ সদা, ওই দেশে আপনারা মানে কারেন্ট আশা করেন কেমনে? আপনারা যে 2 ঘন্টা পাইতেছেন এটাই তো আপনাকে কপাল। এগুলা যদি হয় মন্ত্রী মিনিস্টার, ওই দেশে আপনারা কেমনে আশা করেন? কিচ্ছু বলার নাই আসলে। আমি আসলে কি বোঝা দেখা গেছি সেটা, যে 2026 সালে বৈশা একটা দেশের মন্ত্রী এই ধরনের কথাবার্তা বলতে পারে, জাস্ট স্পিচলেস, কিচ্ছু বলার নাই। এখন দেখেন যারা ওই যে বিদ্যুৎ বিভাগে কাজ করে, হেরা যারা নিরাপত্তা পেয়ে গেছে, কারণ মানুষজন তো কারেন্ট না পাবে, পল্লী বিদ্যুৎ অফিসে যে হামলা করতেছেন, হ্যাঁ তো দোষ নাই। এরা যদি কারেন্ট না থাকে, এরা তো বেশি সাপ্লাই দেয়, এর কাছে যদি কারেন্ট না থাকে এরা দিব কই থেকে? কারেন্টের দাম বাড়াইছে 3 গুণ না 4 গুণ করে, মানে কি পরিমাণ লুটপাট চলতেছে জ্বালানি খাতে, খালি একটু চিন্তা করেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের হাত জোর করে বলতেছি এই ভিডিওটা একটু শেয়ার করে তামাম বাংলাদেশ ছড়ায় দেন। গ্রাম বাংলার মানুষের অবস্থা খুব খারাপ, একেবারে গ্রাম পর্যায়ে যারা আছে তারা দুর্বিষহ জীবন যাপন করতেছে। প্রিয় বন্ধুরা একটু কাছে নিয়ে আসো, আমার সাথে একজন বিএনপির নিরবিচ্ছিন্ন কর্মী আছে। আমি নিজে কোনো দল করি না, কিন্তু তাকে সামনে নিয়েই বলতেছি বিদ্যুতের অবস্থা এত খারাপ, এখন সাড়ে 11টা বাজে, এই যে সন্ধ্যা থেকে 11:30 পর্যন্ত মাত্র আধা ঘন্টা বিদ্যুৎ। প্রিয় বন্ধুরা, আমরা তো জামা কাপড় খুইলে একটা মাঠের মধ্যে বসে আছি, কিন্তু আমার ঘরে যে বউ বাচ্চা আছে, আমার ঘরে যে মা বোন আছে, তাদের অবস্থা কি? প্রিয় বন্ধুরা, যারা বিদ্যুৎ সেক্টরটা নিয়ন্ত্রণ করে, বিদ্যুৎ চলে যাওয়ার পরে আইপিএস যখন আসে, তখন তারা বিদ্যুতের অভাবটা বোঝে না। কিন্তু এই আজকে বেশ কয়েকদিন যাবত এই বিদ্যুতের যে ঘাটতি, সাধারণ মানুষের যে কষ্ট, ভাই এই যে এলাকাতে যারা দিন এনে দিন খায়, যারা কাজ করে, এদের অবস্থাটা কি বলেন দেখি? আসলে কথা বলার মতো ভাষা নাই, আমি কিভাবে বলবো। এখন ঘটনা হচ্ছে জনগণ যে সত্যি কষ্টে আছে, এটা সত্য। আসলে এই বিষয়ে কিছু বলার নাই, আসলে লজ্জা তো আমাদেরকেও পেতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের অভিভাবক, বিদ্যুতের কোন সেক্টরে ভূত আছে এটা আপনার তদন্ত কমিটি করে তদন্ত করা দরকার। প্রতিটা সেক্টরে যদি নিজস্ব লোক না থাকে, হুট করে বিদ্যুৎ অফ করে দিয়ে কবে স্যার বিদ্যুৎ খারাপ, মানুষের কষ্ট দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করারও একটা পায়তারা হতে পারে। ব্যাপক ভাবে এটা আপনাদের তদন্ত করা দরকার। প্রিয় বন্ধুরা, আমি যদি একটু কথা অ্যাড করি, দেখেন উনি কতটা স্বচ্ছভাবে কথাগুলা বলতেছে। একজন বিএনপি কর্মী হয়ে উনি যেটা বলতেছে যে আমরা যারা তৃণমূলের রাজনীতি করি তাদের কাছে এসে কিন্তু মানুষ কমেন্ট করতেছে, মানুষ কিন্তু এমপির কাছে যাচ্ছে না, মন্ত্রীর কাছে যাচ্ছে না, এসে বাইরে বলে যে বিদ্যুৎ কই, সার কই, সার নাই। সারের জন্য খুব দুঃখ পেলাম কয়েকদিন। এই আমার মৌসুমে তো সার তেমন লাগে না, 15-20 কেজি বিঘাকে লাগে। এটার জন্য এত মানুষ অভিযোগ দিল, সত্যি দুঃখ লাগলো। খোঁজ নিয়ে দেখলাম সত্যি সার নাই, সার গায়েব। মতি ভাইয়ের নেতৃত্বে ফুলবাড়িতে একটা অভিযান দেওয়ার পর এখন আবার সারটা ফুলবাড়িতে স্বাভাবিক হয়েছে। এগুলো হাওয়া হয়ে যায় কেন? না, এগুলো আসলে খতিয়ে দেখা উচিত। পাশাপাশি এই যে বিদ্যুতের যে সমস্যা, এই সমস্যাটা আপনারা খুব দ্রুত সমাধান করবেন। প্রিয় বন্ধুরা, একেবারেই সাধারণ মানুষ যারা তারা কষ্ট পাচ্ছে, এই ভিডিওটা একটু শেয়ার করবেন। সালামু আলাইকুম। বিদ্যুৎ বিল বাড়াই দে,
যে জায়গা নিতে বিদ্যুৎই না থাকে এই জায়গা নিতে বিদ্যুৎ দিল আর না তো প্রশ্নই নুড়ে আর দেশ নিতে দিলে কি জানো না শিক্ষিত চুরবি একজন হলম মুসর নিয়ে চুরি নতুন জন্ম লয়ে যে ছিটকে চুরি এখন যদি হইতাম যায় বিদ্যুৎ দিল আর না প্রশ্নই নুড়ে মানুষ কি ট্যাক্স নদে নতুন এখান গাড়ি কিনিলে ট্যাক্স ব্যাংক ব্যালেন্স টিয়াতাইলি মাস শেষে দেবে দে বছর হইলে টুং করে ট্যাক্স টিয়া হারিলি যে জায়গা নিতে উঠতে বসতে মানুষের ট্যাক্স দেয় এই জায়গা নিতে বিদ্যুৎ দিল আর না প্রশ্নই নুড়ে লোডশেডিং এর কথা যদি বর্তমানে হয় আরো ছোট থেকে প্যারাগ্রাফ দিবে লেখি ইবেদ নিতে আরো দ্বিগুণ এক গুরিতে জমা এখন বর্তমানে আইয়ারে কিছুদিন বাদে গরম নিতে আরই কেল লাগবো বিদ্যুৎ হইলে তো তার স্যারের খুশি মতো আই স্যারের খুশি মতো যায় বিদ্যুৎর লোডশেডিং এর ওগুন নিয়ম কানুন আছে নিয়ম কানুন ফোন দাইবে তো টাইম নাই স্যারের খুশি হইয়ে দিয়ে স্যারের খুশি হইয়ে গেইগু নিয়ম কানুন মানিবার প্রশ্ন নাই মুটে নাই একটা কথা কি জানো না কিছুদিন বাদে অবস্থায় বুঝে আরো ছোট দেখতে দেখতাম যাতে ছোট ছিলাম কিছু কারণে ভাই তুই বিদ্যুৎ অফিস যাই উল্লা দূরা পাবলিক সকল যায় জ্ঞান জাম্বা যাই তুই এখন বর্তমানে সময় ভাই তুই চার্জ দিবে সে সুযোগ নাই তুই কম্পিউটারের বই কিনে কাজ করিবে এই সুযোগ নাই আইপিএস চার্জ লবু এই সুযোগ পর্যন্ত নাই আরো বাড়াই যে বিদ্যুৎ বিল যারা ডিজিটাল মিটার ইউজ করেন ই তারা মিটার নিতে টিয়া ঢুকাইতে ফোর রেবু গুড়াই আর যারা মাসটি হইবে রে বাংলা মিটারই বাইজু আছে ই তারা মাস শেষে যাতে অ্যামাউন্ট দিবে দেখে ইনোর মাথা নিয়ে দিয়ে মানুষ বর্তমানে খাইতো ব্যাপার একটা টিয়া বিদ্যুৎ বিল দিব হতুন দেশ মানবের জায়গা নাই এখন প্রশ্ন তারা ইনলয়ের মানুষ কথা জানো হইতো না তো কি আছে যদি হইতাম যায় চুরি দেখাতি আজিও আচ্ছা তার গাড়ি একটা চুরি করে নিয়ে ভাই মা বাবা নাই সিসি ক্যামেরা তুমি মুখ টুক গিয়া করে ওপেন চুরি করে না ঢুকে এলে সুরুত তো জিয়ান সত্যি কথা মুকুদি বাইরে তার চুরি এই দেশত নিতে জন্মলতে এখন সুর দেখায় বুড়ো হই না বড় হয়ে যায় চুরি করছুন তার কিছুদিন বাদে কারণ অভ্যাস তো সুর দেখায় তুলতে দেখতে দেখতে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসলে কি বলবো বুঝে আসছে না কিছুই বলার নেই আসলে এই ব্যক্তিকে যদি গ্রামে দাওয়াত দিয়ে এনে মানে 2 থেকে 3 ঘন্টা বসিয়ে রাখা যেত তাহলে বুঝতে পারতো লোডশেডিং আছে কি নাই গ্রামের মানুষগুলো অতিষ্ঠ রীতিমতো লোডশেডিংয়ের কারণে এই কাঠফাটা গরমে ভয়াবহ মাত্রায় লোডশেডিং দিনে 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে 24 ঘন্টায় 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ থাকছে বাকি সময়গুলো তো বিদ্যুৎ নাই বিদ্যুতের দেখাই পাওয়া যাচ্ছে না আর সেখানে উনি বলছেন যে গ্রামে কোনো লোডশেডিং নেই কোনো প্রকার লোডশেডিং নাই আসলে কি বলবো বিএনপির দুরবস্থা এবং দুর্গতি হবে এই ধরনের ব্যক্তির কারণে এবং মনে হচ্ছে বিএনপির পতন ঘটবে এই লোডশেডিং দিয়েই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি ওপিনিয়ন আপনারা কি বলতে চান আমাদের বিদ্যুৎ মন্ত্রীর লজিক শুনে আপনাদের কি বলার রয়েছে তিনি যে বললেন যে কারেন্টের লাইন লম্বা হওয়ার কারণে কারেন্ট আসতে দেরি হয় কারেন্ট গেলে কারেন্ট আসতে দেরি হয় তার কারণ কি কারেন্টের লাইনগুলো লম্বা গ্রামে কোনো প্রকার লোডশেডিং নাই ভাই রে ভাই কিচ্ছু বলবো না আসলে আমি বলতে চাই শেষ পর্যন্ত একটা কথাই যে কারেন্টের দৌড় প্রতিযোগিতায় নামিয়ে না নিয়ে একটু সঠিক গ্রিড আর অবকাঠামোর দিকে নজর দিন তাহলেই দেখবেন এই সমস্যাগুলো সমাধান হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সকলের আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ